হচ্ছে এত তিনি যন্ত্রণা পেয়েছেন। বিশ্ব নবীর সেই যেন কষ্ট দেখে, সেই দৃশ্য দেখে আমি এরপরে আর কাউরির যেন মরণের সে দৃশ্য দেখে খারাপ মনে করতাম না। এবারে আরো একটি আপনাদেরকে ছোট্ট করে হাদিস তুলে দিচ্ছে, খুব ভালো করে শুনুন। এ আমার বাপজানেরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিখ্যাত সাহাবী। এই সাহাবী যখন মরণ শয্যায় রয়েছেন, মারা গোল মাউতে রয়েছেন, হযরতে আব্দুল্লাহ বলছেন যে তার ছেলে আব্দুল্লাহ তাকে যে জিজ্ঞাসা করেছেন যে আব্বা জান, আপনি তো এই কথাটা বারবার বলতেন যে আমি এমন মানুষের কাছে যাই যারা মারা গোল মাউতে আছে, যারা মরণ শয্যায় রয়েছে, আমি তাদের কাছে যে যে সেই মরণের যেন জ্বালা কতটা হয়, মরণের কতটা যন্ত্রণা হয়, আমি এই সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করি। তাহলে আব্বা জান, আপনি তো এখন মারা গোল মাউতে রয়েছেন, এখন আপনি মরণ শয্যায় রয়েছেন। আব্বা জান, আপনি তাহলে একটু দয়া করে বলুন তো যে এখন আপনি কতটা যেন কষ্ট পাচ্ছেন। বেটাকে বলছে, বেটা আব্দুল্লাহ শুনো, এই যে দেখো আমার বিশাল বড় নাক, যখন আমি নিঃশ্বাস নিচ্ছি, যখন আমি শ্বাস নিচ্ছি বেটা, তখন আমাকে এমন মনে হচ্ছে যে আমি একটা সুঁয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি। আর একটি রওয়ায়াতে রয়েছে হযরতে আমর ইবনুল আসকে যখন তার ছেলে জিজ্ঞাসা করেছেন, আব্বা জান আপনি এটা যেন বলতেন যে মানুষদেরকে কি হয়ে যায় তারা যেন বুঝতে পারে, তাদের জ্ঞান থাকে, তাদের যেন কথা বলার শক্তি থাকে, তারপরেও সে যেন মরণের জ্বালা, মরণের যন্ত্রণা কেন বলতে পারে না। আব্বা জান, তাহলে আপনি একটু দয়া করে বলুন তো এই মরণের কত যেন জ্বালা, মরণের কত যন্ত্রণা। বেটাকে বলছে, বেটা এ আব্দুল্লাহ শোনো, আমার এই যে দেখো বিশাল বড় নাক, যখন আমি শ্বাস নিচ্ছি তখন মনে হচ্ছে আমি একটা সুঁয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি। বেটা এই যে দেখো আমার বিশাল বড় পেট, যখন মনে হচ্ছে যে আমার এই পেট যেন কাঁটায় পরিপূর্ণ রয়েছে। বেটা শুধু তাই নয়, এই যে মদিনার বুকে রাজওয়া নামে পাহাড় রয়েছে, ওই পাহাড়খানা আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। ভাইজান বাপজান আমার, তাহলে এমন একজন সাহাবী যেন তার ছেলেকে বলছে, বেটা আমার এই যে নাক নয়, মনে হচ্ছে একটা সুঁয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি। বেটা আমার পেট যেন কাঁটায় পরিপূর্ণ রয়েছে। বেটা শুধু তাই নয়, আমার মনে হচ্ছে বুকের উপরে রাজওয়া নামক পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। এমন একজন সাহাবী যদি এই কথা বলেন, ভাইজান আমার মা, আমার বোনেরা, একবার চিন্তা করে দেখেছেন যে আমাদের সাথে কি ব্যবহার হতে পারে, আমাদের সাথে কি আচরণ হতে পারে। ভাইজান এই যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়, কবরটা কত ভয়ঙ্কর আপনি একটা বার চিন্তা ভাবনা করে দেখবেন। একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। রাবি হচ্ছেন
হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন বিশ্বজাহানের তৃতীয় খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশে দাঁড় হতেন তখন যেন এত ক্রন্দন করতেন, এত কান্না করতেন এবং কান্না করতে করতে চোখ দিয়ে এত জল বয়ে বয়ে আসত যে হযরতে উসমানের দাড়ি পর্যন্ত ভিজে যেত। হযরতে উসমানকে জিজ্ঞাসা করা হলো, ওগো মুসলিম জাহানের খলিফা, আপনি একটু বলুন তো, আপনার সামনে যখন জান্নাতের বয়ান করা হয়, যখন আপনার সামনে জাহান্নামের বয়ান করা হয়, তখন তো আপনি এত ক্রন্দন করেন না যত ক্রন্দন আপনি এই কবরের পাশে দাঁড় হয়ে করেন। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, জাহান্নামটা কত ভয়ঙ্কর, কত কঠিন জায়গা। এই জায়গার যখন আলোচনা করা হয়, যখন বয়ান করা হয়, হযরতে উসমান এত ক্রন্দন করেন না যত ক্রন্দন কবরের পাশে দাঁড় হয়ে করেন। হযরতে উসমান বলছেন যে তাহলে শোনো, এই কবরটাই হলো কিয়ামতের প্রথম ধাপ, প্রথম মঞ্জিল। যেই ব্যক্তি কবরে পাস হয়ে যাবে, যেই ব্যক্তি কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে, তার সর্ব জায়গায় যেন সহজ হয়ে যাবে। এবং যদি সে কবরের মধ্যে ওই প্রশ্নগুলোর উত্তর না দিতে পারে, তাহলে তার সর্ব জায়গায় যে কঠিন হয়ে যাবে, সে কোথাও যে পাস করতে পারবে না। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, তাহলে সে কবর কত ভয়ঙ্কর। মানুষ যখন মারা যায়, শ্বাস যখন বন্ধ হয়ে যায়, তাকে দাফন করে দিয়ে চলে আসা হয়। তাকে দাফন করা যেমন মানুষ চলে আসে, ফারিস্তা এসে তাকে তিনখানা প্রশ্ন করে। এক নাম্বার প্রশ্ন হলো, মান রাব্বুকা, তোমার রব কে? যদি সেই পৃথিবীতে মুমিন হয়ে থাকে তাহলে উত্তরে দিয়ে দেবে যে আমার রব হলো আল্লাহ, আমার লালনকর্তা, আমার পালনকর্তা হলো আল্লাহ। এবারে দ্বিতীয় নাম্বারে তাকে প্রশ্ন করা হবে, মান নবিয়ুকা, কিংবা তোমাদের মধ্যে মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যে লোকটিকে পাঠানো হয়েছিল সে লোকটিকে। ভাইজান বাপজান আমার, যদি সে মুমিন হয়ে থাকে, পৃথিবীতে যদি নামাজ আদায় করে থাকে, যদি আল্লাহর ইতাআত করে থাকে, আল্লাহর রাসূলের যদি ইতাআত করে থাকে, তাহলে সে যেন চট করে উত্তর দিয়ে দেবে যে তিনি হলেন শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বরে প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? তুমি কোন দিনে ছিলে? তোমার ধর্ম কি? এবারে যদি সে মুমিন হয়ে থাকে তাহলে সে বলে দিবে আমার দিন হলো ইসলাম। যখন এই তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দেবে, তাকে তিনখানা প্রশ্ন করা হবে, একে এক করে যখন উত্তর দিয়ে দেবে, এবারে যেন বলবে আকাশ থেকে একটি শব্দ আসবে, সেই শব্দ তো বলা হবে সাদাকা আবদে, এই বান্দাটি হলো সত্যবাদী, এই বান্দাটি যে কথাগুলো বলছে সে সত্য কথাগুলো বলছে। এই জন্য কি করে দাও, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য কি করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জান্নাতের
পোশাক দিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। আর যদি আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, ওই তিনখানা প্রশ্ন করা হবে, তিনখানা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটি চিৎকার আসবে, একটি শব্দ আসবে এবং তাতেই বলা হবে কাযাবা আবদে, এই বান্দাটি হলো মিথ্যাবাদী, এই বান্দাটি হলো মিথ্যক। এই জন্য কি করে দাও, ফাফরিসুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। শুধু তাই নয়, জাহান্নামের পোশাক তাকে দিয়ে দাও। শুধু তাই নয়, জাহান্নামের একটি দরজা তার কবরের দিকে খুলে দাও। জাহান্নামের পোশাক তাকে দেওয়া হবে, জাহান্নামের বিছানা দেওয়া হবে এবং জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। একজন অন্ধ এবং একজন বধির, এই দুই ফেরেশতা আসবে এবং তাদের কাছে এমন একটি লোহার হাতড় থাকবে, যে লোহার হাতড়টিকে যদি পাহাড়ে, বিশাল পর্বতে যদি হালকা করে আঘাত দিয়ে দেওয়া হয় তাহলে ওই পাহাড় ভেঙে যেন চুরমার হয়ে যাবে, ভূমিসাৎ হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। এমন একটি বিশাল যেন লোহার হাতুড় নিয়ে আসা হবে। ভাইজান, আমার মা, আমার বোনেরা, এবারে ওই লোহার হাতুড় দিয়ে কি করা হবে? সেই যেন ফেরেশতা, ওই যেন ব্যক্তির, যে ব্যক্তি তিনখানা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তিনখানা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না, ওই ব্যক্তির মাথায় যেন মার দেওয়া হবে। যেমন মার দেওয়া হবে, ওর মাথা ভেঙে চুরমার হয়ে যাবে, সে মাটির নিচনে চলে যাবে। আবার যেন সে হাতুড়িটিকে উপরে ওঠা হবে, সঙ্গে সঙ্গে সে উপর দিকে আসবে, তার মাথা ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আবার যেন মারা হবে, আবার যেন তার মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। আবার যেন তার সেই পাহাড় যেন, ওই যেন হাতুড় খানাকে উপরে উঠা হবে, সঙ্গে সঙ্গে উপরে আসবে, তার মাথা ভালো হয়ে যাবে। আবার যেন সেই লোহার হাতুড় দিয়ে মারা হবে। এমনি করে মারতে মারতে কিয়ামত পর্যন্ত তাকে এই শাস্তি দিতে থাকা হবে। ভাইজান, বাপজান আমার, শুধু তাই নয়, এই যে কবরখানা তাকে এমন করে চেপে ধরবে, এমন করে তাকে চেপে ধরবে, কবর তাকে যেন এমন করে চেপে ধরবে, তার একদিকের হাড়গুলো অন্যদিকে চলে যাবে, অন্যদিকের হাড়গুলো আরেক দিকে চলে আসবে, এমন করে যেন সেই কবর চেপে ধরবে। আমার মা, আমার বোনেরা, এই কবরটি এত ভয়ঙ্কর, এত যেন কঠিন কবর, এই কবরটি তাকে যেন চেপে ধরবে। যদি সে মুমিন হয় তারপরেও যেন তাকে চেপে ধরবে। কবরের মধ্যে তার জন্য সাপ নিযুক্ত করে দেওয়া হবে, সাপ দিয়ে দেওয়া হবে। ভাইজান, বাপজান আমার, আজকে আমরা এই কবরকে যেন ভুলে গিয়েছি, মরণকে বলে ভুলে গিয়েছে। এই মরণটা, এই কবরটা যেন এত ভয়ঙ্কর। যদি আপনি গভীর রজনীতে একাই নির্জনে বসে 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 যদি চিন্তা ভাবনা করেন তাহলে আপনি যেন বুঝতে পারবেন যে আপনার জীবনে আপনি কতটা আমল করেছেন এবং আপনার সাথে কি ব্যবহার করা হবে। ভাইজান, এই মরণটা কাউকে ছেড়ে দেবে না। পৃথিবীতে একজন বাদশাহ ছিল,
যার নাম আপনারা শুনেছেন ফেরাউন। এই ফেরাউন নিজেকে আল্লাহ বলেছিল যে আমি হলাম আল্লাহ। এই ফেরাউনকে পর্যন্ত মরণ ছেড়ে দেয়নি, তাকে সমুদ্রেতে ডুবিয়ে মেরে দেওয়া হয়েছে। কারণ ছিল মরণ ছেড়ে দেয়নি। পৃথিবীতে অন্যান্য যত রকম বাদশা ছিল তাদেরকেও ছেড়ে দেয়নি। তাহলে ভাই, আমরা কি মরণের হাত থেকে বেঁচে যাব? কখনোই বাঁচতে পারবো না। যদি আমরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানিয়ে দিই, ঘর বানিয়ে দিই, কেল্লা বানিয়ে দিই, তারপরেও যেন মরণ আপনাকে ছেড়ে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। হে বান্দা, তোমরা যেখানেই থাকো না কেন, যদি তোমরা একটি বিশাল বড় করে কেল্লা বানিয়ে নাও, এমনই একটি জায়গা বানিয়ে নাও যেখানে কিছুই প্রবেশ করবে না, সেখানেও যদি তুমি থাকো, মরণ যে তোমাকে গ্রাস করবেই করবে, মরণ তোমাকে যে ধরবেই ধরবে। ভাইজান, বাপজান আমার, আপনাদেরকে আমি ছোট্ট করে একটি ঘটনা শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা যেখানেই থাকো না কেন, একটি যদি তোমরা বিশাল বড় করে কেল্লা বানিয়ে নাও, এমন একটি ঘর বানিয়ে নাও যেখানে কিছুই প্রবেশ করতে পারবে না, একটি মাকড়সাও প্রবেশ করতে পারবে না, একটা মাছিও যেতে পারবে না, সেখানেও যদি তুমি থাকো, তাহলেও যেন মরণ যে তোমাকে ধরে ফেলবে, মরণ যে তোমাকে গ্রাস করে ফেলবে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে মুফাসসিরিনগণ একটি ঘটনা বলছেন, খুব ভালো করে শুনুন। আগের জামানাতে একজন দাস একটি বাড়িতে যেন গোলামি করতেছিল। সেই দাসটি তার মালিকের বাড়িতে কাজ করেছে। খুব ভালো করে শুনুন, এমনি সময়তে ওই দাস যেন কি করেছে, তার মালিকনির বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, সন্তান হয়েছে। এই জন্য তার মালিকনি বলছে যে, হে আমার দাস, তুমি যাও এবং যে কোথাও থেকে আগুন যেন নিয়ে এসো, আগুনের ব্যবস্থা করো। এবারে যেন সেই দাস যেমন অর্ডার পেয়েছে, আদেশ পেয়েছে, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যে দেখছে যে একজন লোক দাঁড় হয়ে রয়েছে। সেই লোকটি বলছে, হে গোলাম, হে দাস, তুমি কোথায় যাচ্ছ বলো? তখন যেন সেই ছেলেটি বলছে যে আমার মালিকনির বাচ্চা হয়েছে, এই জন্য আমি আগুন নিয়ে আসতে যাচ্ছি, আগুনের ব্যবস্থা করতে যাচ্ছি। এবারে সেই লোকটি বলছে, বলো দেখি তোমার মালিকনির যে বাচ্চাটি হয়েছে, ওই বাচ্চাটি ছেলে না মেয়ে হয়েছে? সে দাস বলছে যে এটি মেয়ে হয়েছে, কন্যা সন্তান হয়েছে। যখন এই কথা বলা, খুব ভালো করে শুনবেন, যখন এই কথা বলা, সঙ্গে সঙ্গে সে লোকটি বলছে, তাহলে শোনো, যে মেয়েটি হয়েছে, এই মেয়েটি এখন যে তার বাড়িতে দাস রয়েছে, গোলাম রয়েছে, ওর সাথে বিয়ে হবে। কিন্তু শোনো, দ্বিতীয় নাম্বার হলো, বিয়ের পূর্বে সে 100 জন ছেলের থেকে বেশি ছেলের সাথে ব্যভিচার করবে, জিনা করবে। সে যেন এই ব্যভিচার জিনাতে সে লিপ্ত হয়ে যাবে। যখন এই কথা বলাম, এবারে যেন সে মাথায় হাত দিয়ে দিল। শুধু তাই
তাকে বলছে আরো শোনো, ওই মেয়েটির মরণ হবে একটি মাকড়সার দ্বারায়, একটা মাকড়সার জারিয়াতে তার মত হবে, তার মরণ হবে। যখন এই কথা শোনা, সে যেন আগুন আনতে গেল না, সেখান থেকে যেন বাড়ি ফিরে আসলো এবং একটা চোখা ছুরি নিয়ে ওই মেয়েটির পেটকে চিরে দিয়ে ফেড়ে দিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসলো। সেই ছেলেটি সেখান থেকে পালিয়ে গেল। এবারে যেন তার মালিক নিয়ে এসে দেখছে যে তার মেয়ের পেটকে কে চিরে দিয়েছে, মেয়েটির পেটকে ফেড়ে দিয়েছে। যখন এই দৃশ্য দেখা, সঙ্গে সঙ্গে সে যেন তার মা ওই মেয়েটির চিকিৎসা করিয়ে, এলাজ করিয়ে তাকে যেন সুস্থ করে তুলল, তাকে ভালো করে তুলল। এদিকে ওই ছেলেটি অন্য জায়গায় চলে গিয়ে অনেক দিন থেকে ইনকাম করে কিছু যেন আবার সে দেশে ফিরে আসলো। একজন বুড়ি মহিলাকে বলছে, এ বুড়ি মা, এই যেন এলাকার মধ্যে যে মেয়েটি সবচেয়ে সুন্দরী, ওই মেয়েটির আপনি খোঁজ করেন এবং ওই মেয়েটির সাথে আমার বিয়ে করিয়ে দেন। যখন এই কথা বলা, সে বুড়ি মহিলাটি বলছে যে একটি মেয়ে রয়েছে, ওই মেয়েটির সম্পর্কে শুধু আমি নয়, পুরো এলাকার লোক যেন জানে যে ওই মেয়েটি হলো সবচেয়ে সুন্দরী। এবারে যেন তাকে প্রস্তাব দেওয়া হলো, তার মাতা পিতাকে জানা হলো। এবারে তাদের দুইজনের মতে, তাদের দুইজনের মধ্যে রাজি খুশি হয়ে তাদের মধ্যে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে দুইজনই বসে রয়েছে, এমনি করে হঠাৎ যেন গল্প গুজব হতে হতে, আলাপ আলোচনা হতে হতে তাকে বলছে যে আমার স্বামী, আপনি বলুন তো আপনি কোথায় থেকে এসেছেন? এবারে স্বামী বলছেন যে হে আমার বেবে, হে আমার অর্ধাঙ্গিনী, আমি বহুদিন পূর্বে এই দেশে ছিলাম, আমি এখানেই ছিলাম, কিন্তু কোনো কাজ বিশেষে আমি এখান থেকে চলে গিয়েছিলাম। এবারে যেন তাদের মধ্যে মোহাব্বত হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। বিবি স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, যে প্রেম তাদের মধ্যে যেন সে প্রেম জেগে উঠল। আবার যেন তাদের মধ্যে কথা হলো। বিবিকে বলছে, বিবি তোমার পরিচয়টা দয়া করে দাও। আমার পরিচয়টা দিলাম যে আমি এই এলাকাতে ছিলাম, আমি এখান থেকে চলে গিয়েছিলাম কোনো কাজ, কোনো বিশেষ কাজে, কোনো কাজ ক্ষেত্রে। তাহলে বিবি তুমি দয়া করে আমাকে পরিচয় দিয়ে দাও। তার বিবি বলছে, এ আমার স্বামী জান, আমি এই এলাকার মধ্যে সবাই জানে সুন্দরী মেয়ে, সবাই এটা জানে, কাউকে বলতে হবে না। কিন্তু কিছুদিন পূর্বে যখন আমি একেবারেই ছোট্ট ছিলাম, আমাদের বাড়িতে একটি দাস ছিল, সে দাসটি আমার পেটকে চিরে দিয়ে আমাকে যেন মৃত্যু মনে করে সে পালিয়ে চলে গিয়েছিল। যখন এই কথা বলা, তখন যেন স্বামী বলছে, হে আমার বিবি, তোমার কোথায় যেন সে দাগটি তুমি একটু দেখাও। যখন তাকে দেখানো হলো, বিবির সে দাগ দেখে সে চিনতে পেরে নিল যে হ্যাঁ, এটা হলো সেই মেয়ে। এবারে তাদের মধ্যে
আলাপ আলোচনা আরো যেন গভীর ভাবে হতে লাগলো। বিবিকে বলছে, হে বিবি, তাহলে শোনো, আরো আমি তোমাকে কথা বলি। যে ছেলেটি, যে দাসটি ওই মেয়েটির পেট চিরেছিল, সেই ছেলেটি হলাম আমি। আমি যেন তোমার পেট চিরে আমি চলে গিয়েছিলাম, কিন্তু বিবি রে, তোমার প্রতি এত মায়া, এত ভালোবাসা জন্মেছে, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। তাহলে তুমি একটা সত্য কথা বলো, যে তোমার সাথে আমার সাথে বিয়ে হওয়ার পূর্বে কতজন ছেলের সাথে মিলা হয়েছে, কতজন ছেলের সাথে তুমি মিলেছ, কতজন ছেলের সাথে তুমি ব্যভিচার করেছ? বিবি বলছেন, হে আমার স্বামী, অনেকজন ছেলের সাথে আমি মিলেছি, কিন্তু এটা গণনা করা নেই, আমি গুনে গুনে রাখিনি। তাহলে আমি হলাম সেই মেয়ে যে অনেকজন ছেলের সাথে ব্যভিচার করেছে। সমস্ত আলাপ আলোচনা হয়ে গেল। স্বামী বলছে, তাহলে শোনো, শুধু তাই নয়, আমি এগুলো জানতাম যে তুমি 100 জন ছেলে থেকে বেশি ছেলের সাথে ব্যভিচার করবে। ভাইজান, তাহলে আমি তোমার সম্পর্কে আরো একটি কথা জানি, যে তোমার মৃত্যু হবে একটা মাকুড়সার জারিয়াতে, মাকুড়সার দ্বারাতে। তোমার জন্য আমি একটা সুন্দর করে বিল্ডিং বানিয়ে দিই, এবং সেখানেই আমরা 2 জন থাকব, যেন সেখানে মাকুড়সা প্রবেশ না করতে পারে। ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা, মরণের হাত থেকে কেউ যেন বাঁচতে পারবে না। মরণ থেকে কেউ রেহাই পায়নি। সে স্বামী যেন তার বেবের ভালোবাসায়, মোহাব্বতে তার স্বামী এমন একটি বিশাল করে ঘর যেন বানিয়ে দিল, এমন একটি সুন্দর করে বাড়ি বানিয়ে দিল, যেখানে কোনো কীট পতঙ্গ, যেখানে কোনো মাকড়সা পর্যন্ত, যেখানে কোনো কিছু প্রবেশ করতে পারবে না, এমন যেন ঘর বানিয়ে তৈয়ার হয়ে গেল। 2 স্বামী স্ত্রী বসে বসে যেন তাদের প্রেম প্রীতির কথা চলছে, ভালোবাসার আলাপ আলোচনা হচ্ছে। এই মুহূর্তে হঠাৎ করে স্বামী দেখতে পাচ্ছে যে ঘরের ছাদের একটি সাইডে একটি মাকড়সা বসে রয়েছে। বিবিকে বলছে, বিবি আমার, এ আমার যেন অর্ধাঙ্গিনী, শোনো, তোমার যেই জিনিসে মরণ হবে ওই জিনিসটাকে আমি দেখতে পাচ্ছি। এই যে দেখো, ঘরের যেন এক সাইডে বসে রয়েছে। এবারে বিবি বলছে, এই মাকড়সার দ্বারাতে আমার মরণ হবে। গোলামকে আদেশ দাও, দাসদেরকে আদেশ দাও, যাতে ওই মাকড়সাটিকে আমার কাছে ধরে নিয়ে আসে। মাকড়সাটিকে ধরে নিয়ে আসা হলো। তার বিবি, ওই মহিলাটি রাগে রাগান্বিত হয়ে মাকড়সাটিকে পায়ের আঙ্গুল দিয়ে চিপে মেরে দিল। যেমন সেই মাকড়সাকে চিপে দেওয়া হলো, মেরে দেওয়া হলো, মাকড়সার মধ্যে যে 1-2 যেন কাতরা খুন ছিল, রক্ত ছিল এবং পিপ গুলো ছিল, তার আঙ্গুলে লেগে গেল। যেমন লেগে যাওয়া, আস্তে আস্তে তার যেন পা যেন আর রাখতে পারছে না, পা কালো হয়ে গেল, তার শরীর কালো হয়ে গেল, তার চেহারা কালো হয়ে গেল, তার সারা শরীর ওই মাকড়সার বিষে বিষাক্ত হয়ে গেল। ভাইজান, বাপজান আমার, শেষের বেলাতে ওই মাকড়সার দ্বারাতে তার মরণ হলো। তাহলে একটিবার চিন্তা করে দেখুন, তার বিবির জন্য এমন একটি ঘর বানিয়ে তৈয়ার করে দিল, যেখানে একটা মাকড়সা পর্যন্ত যেতে পারবে না। এবারে ওই যেন ঘরের ভেতরেও ওই মাকড়সার দ্বারাতেই তার মরণ হলো। ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, 40 বছর, 50 বছর, 60 বছর পার করে দিলাম। আমরা এখনো মনে করি
যে আমরা এখনো যুবক হয়ে রয়েছি, এখনো আমরা যুবক আছি, আমাদেরকে মরণ ধরবে না। ভাইজান বাপজান আমার, মরণ থেকে আপনি রেহাই পাবেন না। মরণ আপনাকে গ্রাস করে ফেলবে, মরণ আপনাকে যেন ছাড় দেবে না। ভাই আমার, আমার মা, আমার বোনেরা, এই মরণটি এমন একটি জিনিস, গভীর রাত্রিতে বসে বসে একাই চিন্তা ভাবনা করবেন। পৃথিবীর যত রকম গুনাহ রয়েছে, পাপ রয়েছে, আপনার সমস্ত কিছু পাপ ছুটে যাবে। আপনার দ্বারাতে যে গুনাহ হচ্ছে, এই গুনাহ আর আপনার হবে না। যদি মরণকে আপনি ভালোভাবে স্মরণ করতে পারেন, তাহলে আমার ভাই, পৃথিবীতে মায়া, এই মোহাব্বত, মাল, ধন সম্পদের সমস্ত কিছু আমাদেরকে ত্যাগ করে চলে যেতে হবে। আপনারা জানেন যে এই মাদ্রাসাটি বহু দিনের মাদ্রাসা। আমরা জানি যে এই এলাকার মধ্যে দুইটি মাদ্রাসা বেশি পরিচিতের মধ্যে, একটি তার মধ্যে হলো এই মাদ্রাসাটি। আপনারা জানেন যে এই মাদ্রাসাটি কি অবস্থায় রয়েছে, অনেক কিছু কাজের প্রয়োজন। আপনারা এই মাদ্রাসাকে সহযোগিতা করে যাবেন। আমার মা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, এই বিশ্ব নবীর মাদ্রাসা, যেখানে কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয়, যেখানে ছেলে মেয়েরা কোরআনের শিক্ষা অর্জন করে, এই মাদ্রাসার জন্য কোনো একজন বাবা, কোনো একজন দাদা, কোনো একজন মা, যদি কোনো একজন বোন থাকেন, আল্লাহর ওয়াস্তে 10,000 টাকা, বেশি নয়, আল্লাহর ওয়াস্তে 10,000 টাকা একজন, এবং একটি জন কোনো ভাই, কোনো বন্ধু আমার 5,000 টাকা, এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে এই নবীর মাদ্রাসাকে সহযোগিতা করবেন এবং সাদকায়ে জারিয়া হিসাবে আপনি যেন এই মাদ্রাসাকে সহযোগিতা করে যাবেন। ভাইজান, আমি বেশিক্ষণ আপনাদের মধ্যে থাকবো না, শুধু 5 থেকে 10টা মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। কেউ আছেন একজন আল্লাহর বান্দা, অনেক জনের মা, অনেক জনের পিতা, অনেক জনের ভাই, অনেক জনের ছেলে, কলিজার টুকরো, সোনার মণি যেন চলে গিয়েছে, তাদেরকে স্মরণ করে তাদের জন্য একটি জন 10,000 টাকা, একটি জন 5,000 টাকা দেনেওয়ালা। ভাইজান, চট করে আসুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তোমরা পৃথিবীতে এমন ভাবে জীবন যাপন করো যেমন একজন গরীব, অর্থাৎ যারা অপরিচিত, এই অপরিচিতর মতো আপনি পৃথিবীতে জীবন যাপন করেন। ভাইজান, বিশ্ব নবী আরো বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, কিংবা পথের পথিকের মতো আপনি আপনার জীবনটাকে জীবন কাটান, আপনার জীবনটাকে অতিবাহিত করেন। ভাইজান, এতগুলো বাপজান, এতগুলো আমার দাদু, এতগুলো আমার নানা, এতগুলো আমার মা বোন আছেন, কেউ একটা জন 5,000 টাকা দেনেওয়ালা, একটা জন 10,000 টাকা দেনেওয়ালা, এবং আমি দুইটি করে 1,000 টাকা 5 জনের কাছে আমি চাইবো। 5টা জন 2,000 করে মাতা পিতার জন্য। আসুন, কতজন মাতাকে ভালোবাসেন? মাশাআল্লাহ, কাবাতুল্লাহ সাহেব ভাই সকল, মাতা পিতার জন্য আপনারা দেন আর না দেন, কেউ কোথাও যাবেন না, চুপচাপ বসে থাকেন। যদি আপনারা কেউ উঠেন, একজন উঠলে 5 জন উঠবে, সভাটা এলোমেলো হয়ে যাবে। কাজে আপনার দয়া করে কেউ উঠবেন না। এরপরে আপনাদের সঙ্গে একদম বাঘা বক্তা আসছে, আপনাদেরকে একদম এমনভাবে ওয়াজ শোনাবে যে বলার মতো না। 500 টাকা একজন দিয়েছে। আল্লাহ, তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আছেন আর কেউ এমন ভাই? 1,500 করে 30টা জন আসুন, আল্লাহর ওয়াস্তে চট করে দিয়ে যান। এই মাল, ধন, সম্পদ আপনার সমস্ত কিছু থেকে যাবে, আপনাকে খালি হাতে চলে যেতে হবে। ভাইজান আমার, মা আমার, বোনেরা আমার, চট করে আসুন। মরণ কথা স্মরণ
কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, খালি হাতে যাবি চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, এই কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই, এই কথাটি কানে তুলে নাও, এই কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই, এই কথাটি কানে তুলে নাও। আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, এই কথাটি নাসিম আক্তার এখানে আছেন, কোন পদে আছেন? জি আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। নাসিম আক্তার সাহেব তিনি 5000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গো, তোমার বান্দাকে দেখো, নাসিম সাহেব তিনি তোমার যেন নবীর মাদ্রাসাকে কত ভালোবাসে, 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ গো, তুমি তার যেন রুজিতে বরকত দিয়ে দেবে। আল্লাহ তুমি তাকে সুস্থ রাখবে। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে উদ্ধারিয়ে নিবে আল্লাহ তুমি যেন আজাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। মা বোনদের তরফ থেকে যদি ভলেন্টিয়ার থাকে, আব্দুল খালেক সাহেব, ও 500 টাকা দিয়ে পাঠিয়েছেন নাকি? আব্দুল খালেক ওরফ কালু, একটু আসুন, 500 টাকা দিয়েছেন। দাদা আমার অনেক কম হয়ে গেছে, আর একজনে 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার এই বান্দা স্বভাবই যে ছিল 100 টাকা মাওলা তোমার নবীর মাদ্রাসাতে দিল। এ দানের দান মাওলা বুরাকো বানাবে, কঠিন পুলসিরাত পার করে দেবে। এ দানের দান মাওলা কবুল করিবে, হায়াতু দারাজ মাওলা তুমি করে দেবে। আমিন আমিন। ইনি নাকি ওই 500 টাকা দিয়েছেন? জি আচ্ছা, কি নাম? আব্দুল খালেক সাহেব 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। এটাই সুবহানাল্লাহ। দেখেন তো কত সুন্দর লোক। আর এই লোক যদি এই দিনের খিদমত, মাদ্রাসার খিদমত যদি না করে তাহলে কেমন করে হবে? জি মাশাআল্লাহ, খুব ভালো আছেন আব্দুল খালেক সাহেব, আমার নানা। তাহলে 5000 টাকা ওই নাসিম সাহেবের জোড়া হয়ে যান, ইনশাআল্লাহ হবে। জি 5000 কম হয়ে গেল, 10000 কম হয়নি। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করে দেব যে 1000 টাকা খুবই কম হয়ে গেল, আর 4000 টাকা বাকি, তাহলে আস্তে আস্তে দিয়ে দেবেন। মাদ্রাসা আপনাদের এটা অনেক পুরাতন মাদ্রাসা, তো যাই হোক, আর 4000 টাকা ইনশাআল্লাহ হয়ে যাবে। লিখে দেন, যদি না থাকে আস্তে আস্তে দিয়ে দেবেন। যে নারে তাকবীর। আব্দুল খালেক সাহেব 5000 টাকা, 1000 নগদ, 4000 টাকা তিনি পরে দিয়ে দেবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একে দেখো আমার এই নানু জান স্বভাবই যে ছিল 5000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে উদ্ধারিয়ে নিবে আল্লাহ আজাব হইতে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আল্লাহুম্মা আমিন।
ও কি স্বামী ধর জান বাঁচে না তোমার শরণ হলে, অমর পতি ধর জান বাঁচে না তোমার শরণ হলে, আকাশেতে নাই রে চন্দ্র কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধকারা, ও মোর স্বামী ধর জান বাঁচে না তোমার শরণ হলে, ও মের পতি ধর জান বাঁচে না তোমার শরণ হলে। ভাই সকল আপনারা সামনের দিকে দাঁড়িয়ে না থেকে পিছনে দাঁড়িয়ে থেকে সামনের দিকে বসুন। আর এখনই হোসেন ভলেন্টিয়ার ভাইরা তোমরা কোথায় আছো একটু এখানে স্টেজে এসে দেখা করো। আখতার দাদু আমার আর 500 আর জড়িয়ে এখনই আপনাদের সামনে ফাজিলাতুল শাইখ জনাব মাওলানা জামিরুল ইসলাম সাহেব রাহিমি এসে গেছেন। এক্ষুনি আপনাদের সামনে শাহজাহান আলী 10 কেজি ধান লিখেন। শাহজাহান আলী সাহেব 10 কেজি ধান, বাড়ি কোথায়? 100 টাকা ও এবং একজন 500 টাকা। ভলেন্টিয়ার ভাইরা কোথায় আছো? লোকজনকে বসার ব্যবস্থা নাও। যে চটচট করে আপনারা জেনারা দেবেন। বক্তা চলে এসেছেন, ওনার হাতে আপনারা মেন কালেকশন বক্তা এসে দেবেন। বসে আছে আপনাদের অপেক্ষায়। 2000 টাকা নগদ এবং 1 কুইন্টাল ধান। নারে তাকবীর। নাজমুল হক সাহেব গ্রামের 2000 নামটা টাকা উল্লেখ করে দিবে, এবং গ্রামের নাম। 1 কুইন্টাল ধান। আল্লাহ তুমি এ দানের দানকে কবুল করো। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ গো জানি না আত্মীয় স্বজন যদি কোনো অসুখে থাকে আল্লাহ তুমি তাকে শিফায়ে কামেলা আজেলা দাও। আত্মীয় স্বজনকে ভালো রাখো আল্লাহ, তুমি সুস্থ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর কিছু পারবেন না? আবু বকর সাহেব যে আর 500 টাকা দিয়ে 1500 করে দেন, বেশি দিব না আর আপনাকে চাপ। যে আর 500 টাকা করেন ইনশাআল্লাহ হবে। আবু বকর সাহেব যে ইনশাআল্লাহ 500 টাকা দিয়ে 1500 টাকা। আল্লাহ দেখো এই আবু বকর সাহেব 1000 টাকা। জি কি নাম? মহিউদ্দিন সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একে দেখো তোমার বান্দা মহিউদ্দিন সাহেব স্বভাবে চাইছিল 1000 টাকা মাওলা তোমার রাহে দিল। আর একই বান্দা ফির স্বভাবে সে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। আর একজন 200 টাকা দিল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাও মিটাও আল্লাহ তুমি। নুতফল হক 50 কেজি ধান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একই দেখো নুতফল হক সাহেব স্বভাবে ছিল এই 50 কেজি ধান মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা কবুল করো। একজন 200 টাকা, একজন 50 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তুমি এ দানীদের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ তুমি তাদের অসুখীদের সুস্থতা দাও। আমিন আমিন। আর একজন এটাই আপনি 500 দিলেন আর 50 কেজি ধান নাকি, তো এটা 1000 টাকা করে দেন। আর না হলে ধানটা একটু বেশি করে দেন। ই করেন না না 2 মণ করে দেন ধান। টাকাটা আর চাপ দিব না, 2 মণ করে দেন ধান। জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই সিতাবুর রহমান সাহেব 2 মণ ধান এবং 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ নানার দান আল্লাহ তুমি করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আরো একজন 50 টাকা দিল। আল্লাহ তুমি এ দানের দানকে করো গো কবুল। যেদিন লোকে সবে হবে দিশাহারা বিলাইও মাওলা তুমি সারা বান্তা হুরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। বক্তা সাহেব চলে এসেছেন, আর 1-2 মিনিটের মধ্যে জিনারা দেবেন, চট করে দেন।
যে ভাইজান বাপজান আমার, আজকে আমরা মোবাইলের পিছনে অনেক অনেক খরচ করি, আর মাসে কমপক্ষে 399 টাকা দিয়ে রিচার্জ করি। এই মাদ্রাসার জন্য যদি আপনি একটা মাসেরও কমপক্ষে রিচার্জের যদি পয়সাটা জমা করতে পারেন, ইনশাআল্লাহ এখানে অনেক হয়ে যাবে, আর অনেক যে কাজগুলো বাকি আছে সেগুলো আপনাদের হয়ে যাবে। আসুন, তাড়াতাড়ি করে আসুন, যিনারা দেবেন। আরো একজন ভাই আমার সভা পিছে ছিল, 100 টাকা মাওলা তোমার রাহে দিল, এ দানের দান মাওলা গ্রহণীয় নিবে। ইমাম হোসেন কচুবনা থেকে 20 কেজি ধান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দাকে দেখো, ইমাম হোসেন সাহেব যেন কচুবনা থেকে এসে 20 কেজি ধান দান করেছে। আল্লাহ তুমি তার ধানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার রুজিতে, আল্লাহ তুমি তার ব্যবসাতে, আল্লাহ তুমি তার বাণিজ্যতে বরকত দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আরো একই আনসারুল হক কাঁঠাল বাড়ি বাড়ি 200 টাকা দিল এসে তাড়াতাড়ি। এ দানের দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আমিন আমিন। রমজান পিছনে তিরপাল গুলো পড়ে দাও, ভলেন্টিয়ার ভাইরা পিছনে তিরপাল পড়ো, সামনের লোকগুলো বসাবার চেষ্টা করো। আরে রমজান নাম, ভলেন্টিয়ার ভাইরা সামনে পিছনে তিরপাল পড়ে দাও। জালাল সাহেব স্বামী স্ত্রী 500 টাকা এবং 10 কেজি ধান। এ রমজান ভাই 2 বস্তা কম সিমেন্ট করতে হবে। যে জি আলহামদুলিল্লাহ, মুস্তাফা সাহেব ওই গামছা ঘাড়ে করে যে ওটা নাকি, একটু আইসেন দাদু আমার। মুস্তাফা সাহেব একটু আইসেন, মাইকের আওয়াজ খুব তুখার, কিন্তু আপনার কান তুখার লয় মনে হয় নাকি, একটু আইসেন, দয়া করে যান। জি আলহামদুলিল্লাহ, একজন 500 আর একজন 50 টাকা। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো। এ দানের দান মাওলা বুড়াকো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। আমি গুনাহগার বান্দা তোমার দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকে দাও নিজ মন মতো। আমিন আমিন। রসিক দাদু দেখতে সাধু, বয়স একটু বেশি। রসিক দাদু দেখতে সাধু, বয়স একটু বেশি। সুন্দর মেয়ে দেখলে দাদুর মুখে ফুটে হাসি। ভাইজান আমার, দাদুরা আমার চটচট করে দিয়ে যান। রসিক দাদু দেখতে সাধু, বয়স একটু বেশি। সুন্দর মেয়ে দেখলে তার মুখে ফুটে হাসি। একজন প্রায় 300 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। একজন 500 টাকা, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। আর একজনে 100 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ দানীদের দান মাওলা করো গো কবুল। আল্লাহ তুমি তাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিও। আল্লাহ তুমি তাদের দিনের খাদেম হিসাবে কবুল করে নিও। আল্লাহ গো এই দিনের খিদমত করতে পারে, আল্লাহ গো তুমি তাদের যেন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেবে। আল্লাহ গো তুমি তাদেরকে যেন ভালো রাখবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আর একজন 100 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আমিন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি এখান থেকে শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মরণকে বেশি করে স্মরণ করার এবং কবরের আযাব থেকে নাজাত পাওয়ার তৌফিক দেন। আমরা যেন বেশি বেশি করে স্মরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। আমাদের মধ্যে যে ভাইয়েরা, যে বাপজানেরা আমার এই দান করেছে, সাদকা করেছে, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। আমি এখান থেকে এতে করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভলেন্টিয়ার ভাইরা পিছনে তিরপালটা পেড়ে দেন। আর আপনারা এইভাবে দাঁড়িয়ে না থেকে দয়া করে সামনের দিকে বসে পড়ুন। এখন আপনাদের সামনে ফজিলাতুস শাইখ জনাব মাওলানা জামিরুল ইসলাম সাহেব রাহিমি আসছেন। আসেন মাওলানা জামিরুল ইসলাম সাহেব। নিজের হাতে ধরলে ফায়দা আছে।
اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر وتمم بالخير. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال الله تبارك وتعالى يوم لا ينفع مال ولا بنون إلا من آتى الله بقلب سليم وأزلفت الجنات للمتقين وبرزت الجحيم للغابين. মানুষ যদি দেখত কারো কবরের আযাব নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখত কারো কবরের আযাব নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখত কারো কবরের আযাব নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব।
কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। পুলসে রাতের কঠিন সময় দেখত যদি আরো, আল্লাহ ছাড়া উপাসনা করত না আর কারো। পুলসে রাতের কঠিন সময় দেখত যদি আরো, আল্লাহ ছাড়া উপাসনা করত না আর কারো। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের এই সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করত তারা পাপের কথা ভুলে। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, আল্লাহ ছাড়া উপাসনা করত না আর কারো। জান্নাতের সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করত তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখত কারো কবরের আযাব, নিজে তখন মিলাইত তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতামণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে, আপনাকে, তিনাকে, উনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে অভিনন্দন জানাই। মোহাব্বতের সাথে প্রাণ খুলে একটু জোরের সাথে বলুন তো আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধীমণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আল্লাহর পুঁথি হইতে কয়েকখানা আয়াত এইমাত্রই পরিবেশন করলাম। যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত, আশা করা যায় যে অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও এই ইমানকে, এই দুর্বল ইমানকে সবল করার জন্য যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আল্লাহ তাআলা যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার আল্লাহ তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইজান, শুরুতেই কমিটিগণ একটা আমার মাথায় দায়িত্ব দিয়েছেন, ইনশাআল্লাহ আমি সেটা পালন করব। অন্তত কিছুক্ষণ আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথা শুনিয়ে দেওয়া যাক। চলুন, ভূমিকা লম্বা না করে আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাই, তাকি আল্লাহ তাআলা সূরা মুমিন 40 নম্বর সূরা আয়াত নম্বর 60,
আল্লাহ বলছেন। আরেকটা আয়াত পাঠ করেছি, এটা সূরা আশ-শুআরা, এটা 26 নম্বর সূরা, 87 থেকে 90 আয়াত পর্যন্ত আমি পাঠ করেছি। আল্লাহ তাআলা সূরা মুমিনের 60 নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করছেন যে যেই ব্যক্তিরা, ভালো করে শুনবেন, শুরু স্টার্ট করলাম আমি। আল্লাহ তাআলা বলছেন যেই ব্যক্তিরা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, মানে যারা আল্লাহর ইবাদতে হঠকারী করে, যারা আল্লাহর ইবাদতের অবাধ্যতা করে চলে, আল্লাহ রসুলের কথাকে এড়িয়ে চলে, তার মানে লোকটাকে বুঝাতে গেলে সে অহংকার বশত মুখটাকে ফিরিয়ে নাই। আল্লাহ জবাব দিলেন যে যাদের ভিতরে এই বদচলনটা বা এই বদগুণটা যার ভিতরে আছে, অহংকার যার ভিতরটাতে আছে, আল্লাহর ইবাদতটাকে নিয়ে হঠকারী করে, আল্লাহ তাআলা তিনি জবাব দিলেন যে এদের পরিণাম কি জানো? হ্যাঁ, সায়াদখুলুনা জাহান্নাম, আমি আল্লাহ ওই ব্যক্তিদেরকে জাহান্নাম খানাতে নিক্ষেপ করাবো। কিন্তু আপনি এটা সহজ বাংলাতে আর সহজ কথা আর ভাষাটা সহজ ভাবিয়েন না। তার কারণ যে অপরাধ করেছি আল্লাহ জাহান্নামে দিবে, অপরাধ হয়েছে কবরে গেলাম তা আল্লাহ কবরে আমার শাস্তি দিবে, ইয়াউমাল কিয়ামত, কিয়ামত যতদিন সংঘটিত না হবে। তো মৌলানা এটা তো জানা কথা, ঠিক, ভালো কথা। তবে আল্লাহ তাআলা বলছেন যে শোনো, তোমাকে বলে দেওয়া হচ্ছে একটা গেট, দুটা গেট করা আছে, তো একটা আছে ইন আর একটা আছে আউট। তো ইনটা মানে প্রবেশ করো, আউট মানে বেরিয়ে যাও। তো আমি যেখানে ইন সেটাতে না গিয়ে আউট করার গেট দিয়ে প্রবেশ করছি, সিকিউরিটি গার্ড ওখানে আছে, বলছে এই লেখাপড়া মানুষ তো একটু নজর দিতে তো হয়, দেখো তো ইংরেজিতে কি লেখা আছে। স্যার খেয়াল করিনি। খেয়াল করনি মানে এটা আবার কোন ধরনের কথা? তাহলে সামান্য ইন আর আউট দুটোর পার্থক্য ক্ষণিকের জন্য যদি দিমাগ থেকে উড়ে গিয়েছে, তারপরও ইন দিয়ে প্রবেশ না করে আউট দিয়ে প্রবেশ করে, কতটা বিজ্জত হতে হলো, কতটা কথা শুনতেও হলো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে যদি আমার ইবাদতে হঠকারী করে আমার যদি ধরার মাটি থেকে কবরে আসো, হাসরে আসো, আল্লাহ তাআলা এটা বুঝাতে চাইলেন দাখিরিন, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিন্তু এটা মাথায় রাখিও যে বেইজ্জতির সঙ্গে লাঞ্ছিত হয়ে, লজ্জিত হয়ে, অপমান হয়ে আল্লাহর সেই জাহান্নাম খানাতে তোমাকে নিক্ষেপ করা হবে। অত সোজা কথা নেই। অপমানটা কত বড় হবে তা আপনাকে আমি দিচ্ছি, একটু ভালো করে শুনবেন। তাহলে আমরা আমার জীবনটাকে কিভাবে অতিবাহিত করছি? একটা লোক এত আমার সাথে খাতির, এত বন্ধুত্ব, যখনই কোনো মার্কেটে, কোনো জায়গাতে, স্ট্যান্ডে কিংবা তার বাড়ি গেলে যদি সাক্ষাৎ হয় যে বাজি নামাজ কি তুমি শুরু করেছো? তো বলছে কি বলছো কাকু, এখন তো বয়স আমার 30 থেকে 32 বছর হলো, আর এখন তুমি এই কথা আমাকে বলছো, তার মানে? ও আচ্ছা ঠিক আছে। তাহলে আবার যদি সকালে বললাম, সন্ধ্যায় যদি সাক্ষাৎ হয়েছে, ওকে জিজ্ঞেস করছি নামাজ ধরেছ? বলছে তোমার কোনো আর কথা নাই বাজি, চলো চা খেলাম। উল্টা করে বুঝিয়ে, মানে এখনো পর্যন্ত তার বুকের ভিতরে ঈমান জায়গা পায়নি। বাস সরে গেলাম, সকালে একরকম বললাম, বৈকালে দেখছি মদের ভাট্টিতে গিয়ে বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। আপনাকে এটা বাস্তব কথা বলছি। বয়স কত বললাম? 32 থেকে 34। এই 34 মানে বছরের মাথাতে এখন বর্তমানে বেনামাজি হয়ে লোকটা কবরে ঘুমিয়ে আছে, তাকে নমাজ ধরাতে পারেনি। তাহলে এইরকম যদি আচরণের মানুষ হয়, তাহলে কি বলা যাবে? এটা হঠকারী নয়। আল্লাহর বিধানকে অবাধ্যতা করে কবরে গেল, তো এটা অবাধ্যতা নয়। রাসূলের কথাকে উল্লঙ্ঘন করেছিল, কবরে গেল, তো এটা আর উল্লঙ্ঘন নয়। এরাই হলো অহংকার, এরাই আল্লাহর ইবাদতকে নিয়ে হঠকারী করে। তাহলে যদি এইরকম আমি আমার বদচলন নিয়ে দিন আর রাত কাটাই আর কবরে যাই, তাহলে আমার হালটা কি হবে? আপনি বুঝাওয়ালা মানুষ, জ্ঞানীগুণী মানুষ, এবার আপনি বাড়ি গিয়ে অঙ্কটা কষবেন, ভালো করে শুনবেন। যে লোকটাকে বুঝাতে বুঝাতে আজ 34-35 বছরের মাথাতে লোকটা এখন কবরে, তাকে শরীয়তের কথা বলে পারেনি কেন? জেনে নিতে হবে যে বুকের ভিতরে ঈমান জায়গা পায়নি, শয়তান বাসা বেঁধে আছে। সুপ্রিয় সুধী মণ্ডলী, জ্ঞান কখন ফিরবে, কখন আসবে আপনি বলুন? একটু চিন্তা করুন।
আমি আপনাকে বলছি, শামসিতে ট্রেনে চেপেছি এক্সপ্রেসে, তো গাড়িতে এত জ্যাম, আপনাকে কি বলবো। তো একটা মহিলা শুধু খালি বলছে, ভাই একটু একটু জায়গা দিবা না, বলছে দাদু একটু জায়গা দিবা না, বাবু হ্যাঁ একটু জায়গা দিবা না, এইভাবেই বলছে ভাষাটা। দেখছো একটা বয়স্ক লোকের দাঁড়িয়ে আছে, একটু জায়গা দাও, দাঁড়িয়ে থাকতে পারে না, 5 মিনিট দাঁড়িয়ে থাকতে গেলেই মানে তার হাড় কাঁপানো শুরু হয়ে যায়, রোগ আছে অসুখ আছে, আমাকে শিলিগুড়ি পর্যন্ত যেতে হবে। এর দয়া ময়া দেখে একটা মানুষ বলছে, বসো বসো আমি উঠছি, সামনে আমি ডালকোলাতে নেমে যাব। যখন বসতে দেওয়া হয়েছে তখন ওই বুড়িমা বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহ তোমার কাছে, আল্লাহ তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তোমার প্রশংসা করি যে আল্লাহ একটা মানুষ এই অসুবিধার কারণে বসতে দিল। তাহলে এই লোকটা 2 ঘন্টা 4 ঘন্টা পর নেমে যাবে। এই 4 ঘন্টার আরামের জন্য তার মুখ দিয়ে কতটা মানে আল্লাহর জিকির আজকার বের হলো, তসবিহ তাহলিল বের হলো। 4 ঘন্টা যেটা ট্রেনে থাকবে আরামের জন্য, তার মুখের মানে জুবান দিয়ে কতটা আল্লাহর প্রশংসা বের হচ্ছে এই ক্ষণিকের জন্য। তাহলে আমি আপনাকে বলছি, আল্লাহ আমার আর আপনার সময় দিয়ে রেখেছেন, তা আমি যদি আমার আয়টাকে অতিবাহিত করি কি করে, ফালতু আমি সময়টাকে বিনষ্ট করি, আল্লাহর ইবাদতের ধার ধারি না, অহংকার করে চলি, তাহলে যেখানে অনপি অনন্তকাল থাকতে হবে, এর জন্য কি আমার মগজে হইলে না কথা। 4 ঘন্টার জন্য যদি আরাম পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে 60 বছরের জিন্দেগানি আমি আয় পেয়ে যদি আমি কি করি, আমি ফাজলামিতেই দিন কাটাই আর রাত কাটাই, তাহলে সেই দিন আমার অবস্থা কি হবে আপনি বাড়ি গিয়ে অঙ্ক কষিয়েন। পৃথিবীর মানুষ কখন আর আমার আর আপনার জ্ঞান ফিরবে। তাহলে হটকারি করতে গেলে পরিণাম কি, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, বেইজ্জতের সঙ্গে আল্লাহর জাহান্নাম খানাতে যেতে হবে। একটা কথা বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা সাহাবীর নাম উল্লেখ করেছেন, এরা জান্নাতে যাবে। দ্বিতীয় নাম্বার যার নামটা নিয়েছে তিনি কে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা শুনবেন, উনি কিন্তু বাড়ি থেকে বের হয়ে একজন ব্যক্তির জানাজায় আসছেন। একটু আসতে, জানাজায় আসছেন কে, হযরত ওমর। তো হুযায়ফা বলছেন, জনাব আপনি যেই ব্যক্তিটার জানাজায় এসেছেন, এই ব্যক্তিটা হলো ফাইন্নাহু রাজুলুন ফাজির, লোকটা হলো ফাজির, লোকটা হলো ফাসিক, লোকটা হলো বেঈমান, লোকটা হলো মুনাফিক। অতএব মুনাফিক ব্যক্তির জানাজা আপনি পড়াতে যান না। হুযায়ফা যেটা উমরকে বলছেন, উমর কিন্তু পিছনে সরলেন, এখনো জানাজা শুরু করেনি। এবার আপনাকে বলি, জিনার নবীজি মুখ থেকে প্রমাণ হয়েছে যে এরা 10 জন সাহাবী